হ্যালো গাইস, মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। বৃষ্টির দিনে এই রকম এক প্লেট গরম গরম চিকেন পকোড়া আর তার সঙ্গে যদি থাকে গরম গরম লেবু চা, তাহলে তো বিকেলের আড্ডাটা একদম জমে যাবে। তো দেরি কিসে, চলুন গরম গরম চিকেন পকোড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। প্রথমে চিকেনটাকে গুঁড়া মশলা দিয়ে ম্যারিনেশন করে নেব। গুঁড়া মশলার মধ্যে দিয়ে দেব হাত মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ লঙ্কার গুঁড়া, হাফ চামচ ধনে ও জিরে গুঁড়া আর হাফ চামচ করে আমার তৈরি হাতের স্পেশাল ভাজা মশলা এবং বাড়িতে তৈরি স্পেশাল গরম মশলা এবং 1 চামচ আমচুর পাউডার, 1 চামচ করে আদা এবং রসুন বাটা এবং 2 চামচ পেঁয়াজ বাটা। আপনারা এর মধ্যে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। ঝালের জন্য অল্প করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা এবং এটাকে ক্রিস্পি বানানোর জন্য দিয়ে দেব 1 চামচ চালের গুঁড়া ও 1 চামচ কর্নফ্লাওয়ার, অল্প করে লেবুর রস আর কুচিয়ে নেওয়া ধনেপাতা ও একটা ডিম ভেঙে এর মধ্যে অ্যাড করে দেব। এখন সব কিছু ভালোভাবে হাত দিয়ে মিক্স করে দেব। মিক্স করার সময় যদি এর মধ্যে একটু জলজলে ভাব মনে করেন, তাহলে এর মধ্যে অল্প করে কর্নফ্লাওয়ার অ্যাড করে দেবেন। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 থেকে 15 মিনিট পর দেখুন কতটা চেঞ্জ হয়ে গেছে। এগুলোকে ফ্রাই করার জন্য কড়াই দিয়ে দেব সাদা তেল। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এগুলোকে একটা একটা করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এগুলো যখন ফ্রাই করবেন গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। হাই ফ্লেমে একদমই করতে যাবেন না, তাহলে দেখবেন বাইরের দিকটা লাল হয়ে গেছে কিন্তু ভিতরটা ঠিকমতো কুক হয়নি। বিকেলে রাস্তা দিয়ে হাঁটার সময় রাস্তার ধারে ফাস্টফুডের ঠেলাগুলো থেকে যেই রকম সেন্ট আসে, এগুলোর সেন্ট একদম সেই রকমই আসছিল আর এটার টেস্টটা একদম সেই রকমই সেম টু সেম তৈরি হয়েছিল। আপনারা চাইলে বাড়িতে এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা অতি অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে। 2 দিক ভালো মতো ফ্রাই হয়ে যাওয়ার পর একটা ছান্তার সাহায্যে তুলে নিয়ে একটা পাত্রের ওপর রেখে দেব। আর এটা কতটা ক্রিস্পি হয়েছে তা আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারবেন। বাকি যেগুলো ছিল সেগুলো ওই তেলের মধ্যেই ফ্রাই করে নেব। পকোড়াগুলো তৈরি হয়ে যাওয়ার পর একটা পাত্রের ওপর রেখে এটাকে সাইডে সরিয়ে রেখে দেব। আর এখন তৈরি করে নেব আমার খুবই পছন্দের স্পেশাল লেবু চা। তার জন্য পাত্রের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এবং পরিমাণ মতো চিনি আর দিয়ে দেব অল্প করে আদা বাটা এবং হাফ চামচ চায়ের পাতা। এটা বেশি ফুটাবো না, যখন চায়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর একটা কাপের মধ্যে অল্প করে লেবুর রস আর 1 টুকরো লেবু দিয়ে দেব। তারপর এর মধ্যে চায়ের পাতার ফুটিয়ে নেওয়া রসটা ছেঁকে দেব। আর এটার টেস্টটাকে একটু বাড়িয়ে তোলার জন্য এর মধ্যে অ্যাড করে দেব অল্প করে বিট লবণ। চিকেন পকোড়ার ওপর ছড়িয়ে দেব অল্প করে চাট মশলা।
রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে এইরকমই নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।